আসসালামু আলাইকুম। রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়ে হাজির হয়ে গেলাম। এই কাঁচামরিচগুলি দিয়ে আমি কি করব সেটা জানতে হলে কিন্তু না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে। আর এখানে থাকবে কিছু টিপস, সেটা আপনাদের কাজে লাগবে। তাহলে চলুন দেখে নিই এই কাঁচামরিচগুলি দিয়ে কি করা যায়। এই কাঁচামরিচগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, পরে যেহেতু আমরা আর ধুতে পারবো না। তো এগুলি দেখুন ভয়েস মোটা মোটা আর অনেক বাড়তি। তো এগুলি আগে আমি কেটে নিব। তো যেগুলি মোটা সেগুলিকে আমি 4 ভাগ করে কেটেছি, আর যেগুলি চিকন সেগুলি 2 ভাগ করে কেটেছি। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কেটে নিয়েছি। তো অবশ্যই এভাবে ভালো করে কেটে নেবেন, আর কাটার পর সাথে সাথে কিন্তু হাতটা ধুয়ে নেবেন, নাহলে কিন্তু হাতটা জ্বালা পোড়া করবে। সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন আর সাথে তেল মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু হাতটা জ্বলবে না। তো এগুলো এখন রোদ দিয়ে ভালো করে শুকিয়ে দেবো। কাঁচামরিচগুলি আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তো শুকানোটা আমি দেখাই নাই, আপনাদের যেটা থাকবে সেটার মধ্যে পাতলা করে দিয়ে তারপরে শুকিয়ে নেবেন রোদে। যখনই বেশি রোদ থাকবে তখনই কিন্তু শুকাতে হবে। হালকা রোদে শুকালে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু বেশ মচমচে করে শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করে শুকাতে হবে। 2-3টা রোদ দিলে শুকিয়ে যায় খুব ভালো করে। যদি বেশি রোদ থাকে তাহলে কিন্তু 2টা রোদে শুকিয়ে যাবে। তো এরকম একটা ব্লেন্ডার নিয়েছি। সাধারণত এই ব্লেন্ডারে কিন্তু শুকনো জিনিসগুলি ব্লেন্ডার করা হয়। তো ব্লেন্ডারটা যেহেতু ছোট, এটাতে করলে কিন্তু কয়েকবার করতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি করব না। চাইলে আপনি এটাতে করতে পারেন। যদি অল্প থাকে তাহলে এটাতে করে নেবেন। আদা রসুন যে ব্লেন্ডার করা হয় সেই ব্লেন্ডার আমি নিয়ে নিয়েছি, আর অর্ধেক আমি ব্লেন্ডার করে নিয়েছি, বাকি অর্ধেক দিয়ে দিলাম। দুবার আমি করে নিব, যেহেতু একটু বেশি, প্রায় 1.5 কেজির মতো হবে আমার এখানে কাঁচামরিচ। শুকিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। এই তো নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নিব। এখানে একটা টিপস শেয়ার করি, এই ব্লেন্ডারটা করার পরে কিন্তু অনেক দাগ ছুটবে। যে কোনো কাপড় দিয়ে আপনার নাকটা বেঁধে নেবেন, নাহলে কিন্তু অনেক দাগ ছুটবে। মরিচে কিন্তু অনেক দাগ, এটা ব্লেন্ডার করার পরেই কিন্তু অনেক দাগ ছোটে। তো ভালো করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। একদম গুঁড়া করে ব্লেন্ডারটা করতে হবে। যদি আপনি ভালো করে শুকাতে পারেন তাহলেই কিন্তু গুঁড়াটা খুব সুন্দর হবে। একদম মিহি একটা গুঁড়া হয়ে যাবে। একটা বাটিতে আমি এখন ঢেলে নিচ্ছি। আমি খুব সহজ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম সহজ সহজ এবং ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো এই তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এটাকে এখন নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিব। বাচ্চাদের জন্য যখন আপনারা রান্না করবেন যে কোনো রেসিপি, তখন এই গুঁড়াটা অল্প ব্যবহার করবেন, তাহলে ওরা ভিটামিন ডিটাও পেয়ে যাবে, ভিটামিন সিটাও পেয়ে যাবে। তো আমি এই গুঁড়া দিয়ে কী কী রেসিপি করি সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, আর একটু ঠান্ডা করে এটাকে যে কোনো একটা বক্সে এখন ভরে রেখে দিব। কাঁচামরিচের দাম যখন কম থাকবে তখন আপনি এই পদ্ধতিতে করে রেখে দিতে পারবেন, পরবর্তীতে এটা কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।